রাকসু নির্বাচনের খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আবরার শাহীর, যাচ্ছি তার কাছে। আবরার, কেমন দেখছেন রাকসু নির্বাচনের প্রচারণা? ছুটির আগে মূলত 25 তারিখের আগে যে ধরনের প্রচারণা ছিল, উৎসাহ উদ্দীপনা ছিল, এই দ্বিতীয় ধাপে তৃতীয় দিন আজকে প্রচারণা এটি চলবে আগামী মঙ্গলবার রাত পর্যন্ত। এই ধাপে আসলে খুব একটা বেশি প্রচারণাতে উৎসাহ উদ্দীপনা নেই। আমরা সকাল থেকেই এই যে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে শুরু করে পরিবহন মার্কেটের পেছনে এই জায়গাগুলোতে দেখছি যেখানে মূলত ভিড়টা বেশি থাকে শিক্ষার্থীদের। প্রার্থীরা আসছেন, কিন্তু ভোটার যারা তাদের কিছুটা খরা লক্ষ্য করা গেছে গত 3 দিন থেকে, এবং অনেকেই বলছেন যে শিক্ষার্থীরা আসলে খুব ধীর গতিতে ছুটি শেষ করে বাড়ি থেকে আসছেন। আরেকটি বিষয় প্রার্থীরা বারবার করে বলছেন যে এই যে ধাপে ধাপে 4বারের মতো নির্বাচনের তারিখ পেছানোতে তাদের যে প্রচারণার সময়টা সেটি অনেকটা বেড়ে গেছে, এবং বেড়ে যাওয়ার ফলে তাদের প্রচারণার যে খরচ, মূলত লিফলেট এবং যে হ্যান্ডবিল সেগুলো ছাপানো এবং বিলি করা, সেই খরচটা আসলে অনেকটা বেড়েছে। ফলে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে তাদের আসলে হাতে টান পড়েছে। কিন্তু যারা প্যানেলে রয়েছে, যেমন ছাত্র শিবির, ছাত্র দল, তারা মোটামুটি ভালো অবস্থানে রয়েছে বলে অভিযোগ করেছেন কিন্তু স্বতন্ত্ররা, এবং তারা দাবি করেছেন যে প্রথম থেকে নির্বাচন কমিশনকে তারা বলছে যে খরচের একটা সীমা নির্ধারণ করে দেয়া, কিন্তু নির্বাচন কমিশন সেটি করেনি। ফলে কিছুটা বৈষম্যহীনতার অভিযোগ তারা এনেছেন। এদিকে নির্বাচন কমিশন যেটি বলছে যে এরই মধ্যে ব্যালট পেপার থেকে শুরু করে যেটি মূলত ওয়েমার শিট সেটি চলে এসেছে এবং সেটাকে সুরক্ষিতভাবে রাখা হয়েছে। আর যে 9টি ভবনে 17টি কেন্দ্র, সেখানে প্রায় 1000 খানেক বুথ তৈরি করা, সেটির কাজ শুরু হয়েছে এবং সেটি খুব জোরে সোরে চলছে। এবং নির্বাচন কমিশন আশা করছে যে আগামী 16 তারিখ বৃহস্পতিবার তারা দিনব্যাপী এই নির্বাচনটি সুষ্ঠুভাবে গ্রহণ করতে পারবে। এ ছিল আমার কাছে রাকসু নির্বাচনের খবর। ধন্যবাদ আবরার। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। চাকসু নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন ইবেন মীর, যাচ্ছি তার কাছে। ইবেন, চাকসু নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন? সকাল থেকে অর্থাৎ ক্যাম্পাস খোলার সাথে সাথে যারা প্রার্থী তারা প্রত্যেকটি, আমরা যতগুলো অনুষদ, যতগুলো ভবনে গিয়েছি, প্রত্যেকটি ভবনে কিন্তু আসলে দেখেছি যে প্রার্থীদের আসলে যে আনাগোনা সেটি, সেখানে যেসব শিক্ষার্থী আছেন, যেসব ভোটার আছেন, তারা প্রত্যেকের দ্বারে যাচ্ছেন, প্রত্যেককে তারা আসলে তাদের যে ইশতেহার সেটি বলে শোনাচ্ছেন। পাশাপাশি আমরা যে ঝুপড়িগুলো দেখছি, যে চায়ের আড্ডা সেখানে কিন্তু আসলে প্রার্থীদের মূলত ভিড় সবচেয়ে বেশি। প্রতিটি প্রার্থী আসলে তাদের নির্বাচনী ইশতেহার, তারা নির্বাচিত হলে কি করবেন সে বিষয়টি। এর মধ্যে বড় যে ছাত্র সংগঠনগুলো তারা তো আছে, যারা স্বতন্ত্র এবং বিভিন্ন ছোট যে সংগঠনগুলো তারাও আছেন। আমরা এখানে প্রার্থী ভোটার দুই পক্ষই আছে, আমরা একটু কথা বলে যদি আপনি যদি জানতে চাই আসলে এই যে কেমন লাগছে পরিবেশ, আর প্রার্থীরা কি মূলত প্রতিশ্রুতি দিচ্ছে। আচ্ছা, পরিবেশ তো মোটামুটি অনেক ভালো লাগতেছে। এখানে হচ্ছে যারা প্রার্থী আছে মানে সবাই ভোট চাইতে আসছে, আর আমরাও হচ্ছে মানে ওনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি। তো সবকিছু ওভারঅল সবকিছু মিলিয়ে হচ্ছে অনেক ভালো লাগতেছে পরিবেশ। আমরা যদি একটু জানতে চাই, আপনি প্রার্থী সম্ভবত আসলে কিসে প্রার্থিতা করছেন, আর পাশাপাশি ভোটাররা কেমন সাড়া দিচ্ছে? আমি সাইদ বিন হাবিব, ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্পৃক্তের শিক্ষার্থী জোট থেকে জিএস পদপ্রার্থী। আলহামদুলিল্লাহ, শিক্ষার্থীরা খুব ভালো সাড়া দিচ্ছে। আমরা যেমনটা প্রত্যাশা করেছিলাম তার চেয়েও বেশি সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 16 বছর আমরা আসলে আমাদেরকে স্বাভাবিক মানুষ হিসেবে আমাদেরকে উপস্থাপন করা হয় নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে বলা হয়তো যে ছাত্র শিবিরের ক্যান্টনমেন্ট, মানে আমাকে উপস্থাপনেই করা হচ্ছে দানব আকৃতির, দানব আকারে হাজির করা হচ্ছে। কিন্তু 5 আগস্টের পর যখন আমরা আমাদের কাজ নিয়ে, আমরা আমাদের বক্তব্য নিয়ে যখন শিক্ষার্থী ভাই বোনদের কাছে যাচ্ছি, ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আমাদেরকে চিনতে পারছে। যে মিথ ছিল ছাত্র শিবিরকে নিয়ে, আমাদের আসলে বক্তব্য দিয়ে ভাঙতে হচ্ছে না। ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম যেভাবে বলছিলেন, এভাবে কিন্তু ছাত্র সংগঠনগুলো তাদের যে আসলে অবস্থান সেটিও জানান দিচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী যারা, তারাও আসলে এভাবে প্রচারণা করছেন। দিন শেষে আসলে ভোটারই ঠিক করবে তারা আসলে কাকে ভোট দিচ্ছেন। ধন্যবাদ ইবেন।